আসসালামু আলাইকুম। হ্যালো, এইচএসসি সাব্বির ব্যাস। তোমার পরীক্ষার পরে কিন্তু শুরু হয়ে যাবে তোমার কি ভর্তি পরীক্ষা। তুমি এই তোমার পরীক্ষার পরে হয়তো তুমি সর্বোচ্চ ৬ থেকে ৫ মাস সময় পাবে কি তোমার ভর্তি পরীক্ষার জন্য। এখন তোমার জন্য কোনটি ভালো হবে ইনশাআল্লাহ আমি বলে দেওয়ার চেষ্টা করব। তোমাকে অবশ্যই জানতে হবে তোমার জন্য কোনটি ভালো, মেডিকেল প্রিপারেশন, ভার্সিটি প্রিপারেশন নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। তোমার যদি একটি ধারাবাহিক প্ল্যান থাকে তাহলে তুমি অবশ্যই সাকসেস হবে, এবং তুমি যদি প্ল্যান ছাড়া আগাও তুমি সাকসেস হতে পারবে না। কারণ দেখো, মেডিকেলে কতটি আসন রয়েছে, ইঞ্জিনিয়ারিং কতটি আসন রয়েছে এবং ইউনিভার্সিটিতে কতটি আসন রয়েছে, এবং এগুলো যদি তুমি জানো এবং তারপরে যদি তুমি ধারাবাহিকভাবে আগাতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই সফল হবে। তাহলে চলো আমরা দেখে আসি যে কোথায় প্রিপারেশন নেওয়া তোমার জন্য উচিত। দেখো, আমি টোটাল ৩ ভাগে ভাগ করেছি: মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি প্রিপারেশন। প্রথমে আসি মেডিকেল প্রিপারেশন। যাদের জিপি অনেক ভালো থাকবে, দুটাতেই 5-5 থাকবে, তারা অবশ্যই যদি তোমার চাহিদা থাকে মেডিকেল প্রিপারেশন, তারা অবশ্যই মেডিকেল প্রিপারেশন নিতে পারো। যদি তোমার 5-5 না থাকে, তোমার জন্য মেডিকেল প্রিপারেশন নেওয়া অনেক কষ্টকর। তোমার জন্য মেডিকেল প্রিপারেশন না নেওয়াই ভালো, কারণ মেডিকেলে তোমার জিপি এর উপর অনেক ভালো একটা মার্ক থাকে। তারপরেও মেডিকেলে প্রিপারেশন নিলে কিন্তু তোমার অন্য যে ইউনিভার্সিটি গুলো আছে ওগুলোতে তোমার কি চান্স পাওয়া কষ্ট, কারণ প্রশ্ন প্যাটার্ন টোটালি আলাদা। মেডিকেলের প্রশ্ন প্যাটার্ন, ইউনিভার্সিটি প্রশ্ন প্যাটার্ন টোটাল আলাদা। তারপরে হলো মেডিকেলে তোমার কিন্তু ম্যাথ পড়ানো হয় না। তোমার ইউনিভার্সিটি তুমি যদি সায়েন্স স্টুডেন্ট হও, আমি কিন্তু একটা কথা বলতেছি সায়েন্স স্টুডেন্টের জন্য, এবং ইউনিভার্সিটি যদি তুমি মেডিকেল প্রিপারেশন নিলে তোমার যেহেতু প্রশ্ন প্যাটার্ন আলাদা, তাই ইউনিভার্সিটি প্রশ্ন প্যাটার্নও আলাদা। তাই মেডিকেল প্রিপারেশন নিলে অন্য সাইটে তোমার কি চান্স পাওয়ার সম্ভাবনা কম, খুবই কম। তুমি যদি খুবই পরিশ্রমী হও হয়তো চান্স পেতে পারো, কিন্তু মেডিকেলের একটা অপশন আছে, আমি ইনশাল্লাহ বলে দেবো। দেখো, তুমি যদি মেডিকেলে প্রিপারেশন নাও, যদি তোমার জিপিএ 5 থাকে দুটাতে, এইচএসসি এবং এইচএসসি তে 5 থাকে, তাহলে তুমি মেডিকেল, যদি তোমার স্বপ্ন থাকে তুমি প্রিপারেশন নিতে পারো। কিন্তু 5 যদি না থাকে তাহলে তোমার মেডিকেল প্রিপারেশন না নেওয়াই আমি মনে করি উত্তম, কারণ মেডিকেলে তোমার কি জিপিএর অনেক ভালো একটা মার্ক রাখে। দেখো, মেডিকেলের টোটাল কলেজ রয়েছে, সরকারি কলেজ রয়েছে 37টি, এবং আসন রয়েছে তোমার কত, 5645টি। কিছু আসন কম বেশি হতে পারে, ঠিক আছে, আসন কম বেশি। এবং 51টি আসন রয়েছে এমবিবিএস, এবং 500 তোমার 45টা আসন রয়েছে বিডিএস এর জন্য। এখানে কিন্তু কিছু কম বেশি হতে পারে, কারণ সকল তথ্য আমি কিন্তু কালেক্ট করছি তোমার বিভিন্ন সোর্স থেকে, ঠিক আছে, কিছু কম বেশি হতে পারে। তারপর দেখো, তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও, তুমি ব্যাকআপ হিসাবে কি এগ্রি ইউনিভার্সিটি গুলো তোমার প্রিপারেশন হয়ে যাবে, কারণ এখানে তোমার মেডিকেলের মেডিকেলের প্রশ্ন প্যাটার্ন এবং এগ্রির প্রশ্ন প্যাটার্ন প্রায় কাছাকাছি, ঠিক আছে। তুমি মেডিকেল প্রিপারেশন নিলে তোমার এগ্রিতে তোমার হওয়ার সম্ভাবনা ভালো, যদি মেডিকেল তোমার যদি না হয়। এগ্রি ইউনিভার্সিটি আছে টোটাল 9টি, এবং এখানে আসন রয়েছে প্রায় তোমার কি তো 3700 প্লাস আসন রয়েছে। তারপর আসো কাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত আমি বলে মনে করি। তোমার যদি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে এবং তুমি যদি কঠোর পরিমাণ পরিশ্রমী হতে পারো, যে পরিশ্রম তোমাকে তোমার সাফল্যের দরবারে পৌঁছে দেবে, তাহলে তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে। আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমার ভালো একটা মার্ক রাখবে, ঠিক আছে। তুমি ইঞ্জিনিয়ারিং যদি প্রিপারেশন নিতে চাও, অবশ্যই তোমাকে পরিশ্রমী হতে হবে, জঘন্যতম পরিশ্রমী হতে হবে, এবং তোমার অবশ্যই জিপিএ 5 থাকতে হবে। দেখো, ইঞ্জিনিয়ারিং টোটাল সিট রয়েছে, বুয়েটে সিট রয়েছে 1300, তোমার চুয়েটে সিট রয়েছে 900, রুয়েটে সিট রয়েছে 800, এবং কুয়েটে সিট রয়েছে 1000 প্লাস। তারপরে রয়েছে তোমার বুটেক্সে সিট রয়েছে 600 প্লাস, এমএসটি তে সিট রয়েছে 800 প্লাস, এবং তোমার আইআইটি তে সিট রয়েছে 720 প্লাস। এই টোটাল 6225টা তোমার সিট রয়েছে তোমার ইঞ্জিনিয়ারিং। আবার ইঞ্জিনিয়ারিং তোমার একটা অপশন কি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তুমি অনেক জটিল জটিল প্রশ্ন সলভ করে আসবে। এখানে তোমার ইঞ্জিনিয়ারিং তুমি প্রিপারেশন নিলে তোমার ইজিলি, তুমি যদি ভালো পরিশ্রমী হয়ে থাকো, তুমি যদি সব সততার সাথে পরিশ্রম করে থাকো, অবশ্যই তোমার কি ভার্সিটিতে ইনশাআল্লাহ হয়ে যাবে। যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তুমি ভালোভাবে নিতে পারো এবং নাও, অবশ্যই আমি বিশ্বাস করি যদি এগুলোতে তোমার না হয় তাহলে তোমার কি ভার্সিটিতে ইনশাআল্লাহ হয়ে যাবে। এবং কাদের ভার্সিটি প্রিপারেশন নেওয়া উচিত আমি বলে মনে করি, যারা একটু মনে করো জিপি একটু কম আছে, অবশ্যই তারা ভার্সিটি প্রিপারেশন নেবে, কারণ ভার্সিটিতে তোমার অনেক সুযোগ, ঠিক আছে। তুমি ভার্সিটি প্রিপারেশন নিলে তুমি কি এগ্রি প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে। তারপরে তোমার ভার্সিটি প্রিপারেশন নিলে বিভিন্ন ভার্সিটি আন্ডার যে কলেজগুলো আছে ওগুলোর প্রিপারেশন কিন্তু তোমার হয়ে যাবে। দেখো, ভার্সিটিতে তুমি প্রিপারেশন নাও, দেখো তোমার কত সিট, প্রায় 38,000 প্লাস তোমার কি সুযোগ থাকতেছে ভার্সিটিতে পড়ার। দেখো, ডিউতে সিট রয়েছে 6,000 প্লাস, আরিতে সিট রয়েছে 4,000 প্লাস, জেতে সিট রয়েছে 1800 প্লাস, সিইউতে সিট রয়েছে 5,000 প্লাস, তোমার জেএসটি তে সিট রয়েছে। দেখো, ভার্সিটি প্রিপারেশনের সবচেয়ে
তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কি জিএসটি তে, তুমি একটু ভালো করে প্রিপারেশন নিলেই তুমি ইনশাআল্লাহ জিএসটি তে 13,000 প্লাস সিট রয়েছে, তোমার সাস্টে সিট রয়েছে 1500 প্লাস, তারপরে তোমার খুলনা ইউনিভার্সিটিতে সিট রয়েছে 1100 প্লাস, জগন্নাথ ইউনিভার্সিটিতে সিট রয়েছে 1800 প্লাস, তারপর বিউপি তে সিট রয়েছে 1500 প্লাস, কুমিল্লা ইউনিভার্সিটিতে সিট রয়েছে তোমার 1000 প্লাস, আরো অনেকগুলো বাদ আছে, ওগুলো আমি লিখিনি। ঠিক আছে, এই টোটাল তোমার কি 38,000 সিট রয়েছে। তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও, তুমি এই 38,000 সিটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এবং তুমি যদি মেডিকেলে প্রিপারেশন, তারপরে তুমি কি কি দেখো, এগ্রিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। তুমি যদি মেডিকেলে প্রিপারেশন নাও, তুমি টোটাল কত, এই যে 5,500 বা 5,600 প্লাস সিটে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। এখানে কিন্তু বাংলাদেশের টপ যে স্টুডেন্ট গুলো আছে এখানে অবশ্যই ভর্তি পরীক্ষা দিবে। তারপরে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারাও এসে এখানে তোমার ভর্তি পরীক্ষা দেবে, এবং যারা ভার্সিটি প্রিপারেশন নেয় তারাও এসে কি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবে। আর তারপরে যদি মেডিকেলের জন্য সুযোগ থাকে কি, এগ্রিতে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই অবশ্যই তুমি তোমার ধারণ ক্ষমতা কতটুকু এটুকু জানার পরে তুমি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। তুমি যদি ধারাবাহিকভাবে প্ল্যান অনুযায়ী আগাও, তুমি অবশ্যই কি সফলতা দেখা পাবে। এবং তুমি যদি প্ল্যান ছাড়া আগাও, যে আমার বন্ধু একজন মেডিকেল প্রিপারেশন নিতেছে, তাহলে আমি ওর সাথে সাথে যাই মেডিকেল প্রিপারেশন নিই, তাহলে অবশ্যই তুমি ধরা খাবে। পরবর্তীতে দেখবে যে তুমি কোনো ভার্সিটিতেও চান্স পাচ্ছ না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।